الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين أسألك مسألة المسكين أي الله تمہار নাম রহমান তোমার নাম রাহিম তুমি আরহামুর রাহিমিন আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে রহম করো আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে তুমি রহম করো আয় আল্লাহ গাজার শিশু বাচ্চাগুলার উপরে তুমি রহম করো ও মালিক গাজার মাটি মুসলমানের রক্তে লাল লোহিত সাগরের পানিটা পর্যন্ত লাল কত শিশুর হাত পাগুলি বোমার আঘাতে উড়ে গেল কত শিশুর লাশ কাঁধে নিয়া বাবা পাগলের মতো দৌড়ায় মা পাগলের মতো দৌড়ায় আয় আল্লাহ মাওলা তুমি তো দেখতেছো তোমার কি একটু মায়া লাগে না তারা তো তোমার ইতিম নবীর ইতিম উম্মত গো আল্লাহ আল্লাহ আমরা তোমার উপরে তোমাকে আমরা নারাজ করে ফেলেছি কিন্তু যত যাই করি তারা আমরা তোমার হাবিবের ইতিম উম্মত গাজার মুসলমানকে কেন তারা মারে শুধুমাত্র একটাই অপরাধ তারা আখিরি নবীর উম্মত আল্লাহ এজন্য তোমার কি একটু মায়া লাগে না গো মালিক শিশুটা কেমনে কান্দে কান্দে কয় কেমনে কয় হাসরের মাঠে আমাদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দিয়ে দিব ও মালিক ওই দিনে দেখলাম 2 সপ্তাহ পর একটা রুটি পাইছে 70 বছরের একজন মহিলা একটা রুটি পাইছে এই রুটিটা খাবে পানি নাই ভিজানোর কিছু নয় রুটিটা দেখা পানি চোখের পানি ফালাইয়া চোখের পানি দিয়া ভিজায়া ভিজায়া রুটিটা খায় ও মালিক কেমনে দেখি কেমনে নিজেরে বুঝাই আয় আল্লাহ রমজান গেল আমরা রোজা রাখলাম ইফতার করলাম গাজার মুসলমান রোজা রাখলো ইফতার করলো না রোজা রাখলো তারা সেহরি খাইলো না আয় আল্লাহ দুশমন অনেক শক্তি লইয়া মাঠে নামছে গো মালিক কিন্তু তোমার শক্তির সামনে কিছুই না তুমি তো ওই মালিক যেই মালিক নমরুদ রে ধরছো ফেরাউন রে ধরছো সাদ্দাত রে ধরছো তুমি তো ওই মালিক আবু জাহেলের বাহিনীকে তুমি ধরছো আয় আল্লাহ বদরে সাহায্য পাঠাইছো দয়া করে তুমি তোমার বদরি বাহিনীকে গাজায় তুমি পাঠিয়ে দাও ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আমি গুনাহগারের হাতের দিকে না তাকাইয়া এই মজলিসে জানি না কার হাতটা তোমার কাছে বড় মায়ার ওই হাতের উসিলায় তুমি গাজার মুসলমানকে রক্ষা করো মসজিদে আকসাকে তুমি বাঁচাও আয় আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে সকল পাওয়ারফুল মুসলিম দেশকে ওরা নিশ্চিহ্ন করে দিতে চায় আয় আল্লাহ তুমি মুসলমানদের পাশে দাঁড়া দাও মাওলা করিম জানি না এই মজলিসে আমরা যারা হাত বাড়াইছি আমার মতো কার জানি মা নাই কার জানি বাবা নাই চোখের সামনে কবর আয় আল্লাহ ওই কবরে কত মায়ার মানুষ যারা একদিন এই জমিনে হাঁটতো এই করে ঘুমাইতো যাদের হাসি মুখের চেহারাটা এখনো চোখের সামনে ভাসে
আয় আল্লাহ কেমনে আছে তারা কবরে, তুমি স্যার কেউ জানে না। তোমার হাবিব বলেছে আওলাদ যদি, সন্তান যদি মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য চোখের পানি জোরে কান্দে, এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ একটু কুদরতি নজরে তাকাও। এই জান্নাতি বাগানে কত আওলা চোখের কোনায় পানি জমাইছে গো মালিক। আয় আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কান্দাও, কবরে আমাদের আম্মা আব্বারে তুমি কান্দায়ও না, কবরে আমাদের মায়ার মানুষগুলারে কান্দায়ও না। ও মালিক, দয়া করে কবরস্থানের সকল মুর্দেগানকে তুমি মাফ ফরমাও। এই মাহফিলের পুরাপুরি সবটুকু তাদের রুহের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আয় মাওলা, আমাদের আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরের নেক হায়াত দাও, সন্তানাদিকে নেককার নামাজি দিনদার বানায় দাও। এই যুবকগুলিরে পাক্কা নামাজি দিনদার আল্লাহওয়ালা বানায় দাও। মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও। গুনার প্রতি তাদের অন্তরে ঘৃণা জন্মায় দাও। পাক্কা নামাজি দিনদার বানাও। দিলের ভিতরে নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দাও। চোখের সামনে কত যুবক যৌবনে কবরে চলে গেল, ডাইনে তাকালে দেখি খেলার সাথী কবরে শুয়ে আছে, বামে তাকাইলে দেখি লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে। মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়েছে, ছেলে আর বাপ মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর সন্তানের কাছে ফিরে না। আয় আল্লাহ, দয়া করে এলাকার প্রতিটা যুবককে তুমি আল্লাহওয়ালা বানায় দাও। ও মাওলা, অসুস্থ যারা আছে সুস্থ করে দাও। প্রবাসে যারা আছে আল্লাহ নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দাও। সমস্যা যার যত আছে সমাধান করে দাও। আল্লাহ, জানি না কে কোন মুশকিলাত লইয়া হাত বাড়াইছে। আল্লাহ, আল্লাহ যার যার মুশকিলাতগুলি আসান করে দাও। আল্লাহ, যে যে ঘাটে আটকে আছে আল্লাহ ঘাট থেকে মুক্ত করে দাও। মাওলাই করিম, আয় আল্লাহ, পবিত্র রমজান মাস মাত্র বিদায় নিল। আয় আল্লাহ, এই রমজান মাসে আয় আল্লাহ আমরা টুকটাক আমল যে যেভাবে করতে পারছি মালিক, পারি নাই যথাযথভাবে, তবুও বাকি জীবন সে আমলটুকু ধরে রাখার তৌফিক দাও মাওলা। আল্লাহ, মসজিদে যে গুরুত্বের সাথে আসছি আল্লাহ, ও মালিক বাকি জীবন জামাতের প্রতি আমাদের গুরুত্ব অন্তরে ঢুকায় দাও। আয় আল্লাহ, গোনা থেকে আমরা যেভাবে রোজায় বাচ্চা ছিলাম আল্লাহ বাকিটা জীবন গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দাও মাওলা। আয় মাওলা, তুমি রহমান, তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম, তুমি আরহামুর রাহিমিন। মা বোনদেরকে মাফ করো, মা বোনদেরকে মাফ করো, মা বোনদেরকে মাফ করো। এই মাহফিলে যে যেখান থেকে সাহায্য সহযোগিতা করছেন দেশ বিদেশ থেকে, প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা তুমি বানায় দিও। এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নিও। প্রতিটা মানুষকে আলেমদেরকে নিয়া মহব্বত কইরা চলার তৌফিক দান কইরো। প্রতিটা মানুষের দিলে আলেমদের প্রতি আজমত বরত্ব তুমি পয়দা করে দিও। আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।